আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে আমাদের এই সহজ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ কোর্সের নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনার সাথে এমন একটি ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি যেটার মাধ্যমে আপনার অনেক কঠিন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চের কাজ অনেক সহজ হয়ে যেতে পারে। তো বেসিক্যালি এই হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপ, এবং এই গ্রুপে আমি একটি টেস্ট প্রজেক্ট দিয়েছিলাম যেটা আসলেই অনেক কঠিন ছিল। যদি আপনারা যা গতানুগতিক যে সেই ওয়েতে যদি আপনারা রিসার্চ করতেন তাহলে অনেক সময় লেগে যেত আপনার এই ক্রাইটেরিয়া মেনটেন প্রোফাইলগুলো খুঁজে পাওয়ার জন্য ইনফ্লুয়েন্সারদের। তো এই প্রজেক্টটি আমি লাস্ট 23 আওয়ার্স এগো পোস্ট করেছিলাম আমাদের গ্রুপে, যাতে আপনারা এটাতে পার্টিসিপেট করতে পারেন এবং আপনাদের পারফরমেন্সটা আমাকে দেখাতে পারেন। এবং আমি জেনে শুনেই এই কঠিন কাজটি এখানে দিয়েছিলাম, যদি অনেক ইজি মনে হচ্ছে এখানে। তো মোটামুটি 5 জনের মতো ট্রাই করছেন এবং সবাই আমাকে ইনবক্সে একটি কথাই বলতেছেন যে কাজটি আসলেই অনেক কঠিন, এবং ওনারা তেমন একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারতেছেন না। প্রায় সবাই বলতেছেন যে না, আসলে অনেক কঠিন পারতেছেন না। অ্যান্ড আসলেই যদি আপনি গতানুগতিক ওয়েতে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চে যান তাহলে এটা আসলেই অনেক কঠিন কাজ। বাট এখন আমি আপনাকে দেখাবো এই যে কঠিন কাজটা কিভাবে আপনি সিম্পলি গুগল সার্চের মাধ্যমে একদম ইজি করে তুলতে পারেন। তো লেটস প্রসিড। আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে এখানে এই যে আই এম লুকিং ফর এ লিস্ট অফ 14 ইনফ্লুয়েন্সার্স ফ্রম রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি টু বি অ্যাডেড ইন এ গুগল স্প্রেডশিট অ্যান্ড প্লিজ শেয়ার ইট ইন দিস গ্রুপ। সো আমি বলছিলাম যে এই গ্রুপের মধ্যে যাতে ওনাদের কাজগুলো আমাকে শেয়ার করে এই কাজটি করার পর, এবং 14 জন ইনফ্লুয়েন্সার্স যারা রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির মধ্যে আছে। তো এই যে নিশ হচ্ছে আমাদের রিয়েল এস্টেট, ফলোয়ার কাউন্টস হচ্ছে 20K to 50K ফলোয়ার্স থাকতে হবে। আর তারপর হচ্ছে আমাদের সিটিজ, আসলে এখানে হবে স্টেট, আমি দুঃখিত, স্টেট ফ্লোরিডা এবং নিউ ইয়র্ক অনলি। তো আমরা নিউ ইয়র্ক এবং ফ্লোরিডা স্টেটের ভিতর থেকে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির যে ইনফ্লুয়েন্সারদের 20K to 50K ফলোয়ার্স আছে তাদেরকে বের করতে হবে। এবং আমরা চাচ্ছি যে এঙ্গেজমেন্ট রেশিও ওভার 2%। তো রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে 2% আসলেই অনেক হাই। এটা মেনটেন করে প্রোফাইল খুঁজে বের করাটা আমাদের জন্য অনেক টাফ হবে, বাট স্টিল আমরা যদি সময় দিই তাহলে অবশ্যই আমাদের রেজাল্টগুলো চলে আসবে, কোনো চিন্তার বিষয় নেই। আচ্ছা, যাই হোক, তো এখন আমি কি করব? এখন আমি আপনাকে দেখাবো যে গুগল স্ট্রিংটা আপনি কিভাবে দিবেন। তো সিম্পলি আপনি বায়ো লিখেন, তারপর ডাবল কোটেশন, তারপর এখানে লিখবেন রিয়েল স্টেট, তারপর এটা থাকলো রিয়েল এস্টেট, সিম্পল। তো উনি এজেন্ট হইতে পারে, ব্রোকার হইতে পারে, ইনভেস্টর হইতে পারে, ডেভেলপার হইতে পারে, হোয়াটএভার। আমাদের ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে যায় এবং ইনফ্লুয়েন্স যদি থাকে ওনার, তাইলেই হইল। আচ্ছা, তারপর হচ্ছে আমরা ফ্লোরিডা বেসড ইনফ্লুয়েন্সার্স খুঁজতেছি। তো আমরা ফ্লোরিডার মধ্যে কয়েকটা স্টেট, ফ্লোরিডা হচ্ছে একটা কমপ্লিট স্টেট, অনেক বড় একটা স্টেট। ওই স্টেটের ভিতরে কয়েকটা সিটির নেম আমরা বের করে নিই। তো সিটিজ ইন ফ্লোরিডা, এইটা যদি আমরা একটু দিয়ে সার্চ করি তাহলে মিয়ামি, অরল্যান্ডো, টাম্পা। সো আমি ফার্স্টে মিয়ামি দিয়েই স্টার্ট করি। তো আমি এখানে দিব মিয়ামি, তারপর হচ্ছে সিম্পল আর একটা টার্ম যেটা আপনি অবশ্যই দিতে হবে, সাইট instagram.com। তো এই সার্চটির মাধ্যমে আমরা গুগলকে কি বলতেছি? আমরা গুগলকে বলতেছি আপনি ইনস্টাগ্রাম থেকে যে প্রোফাইলগুলোর মধ্যে রিয়েল এস্টেট লেখা আছে এবং মিয়ামি উল্লেখ করা আছে, এই প্রোফাইলগুলো আমাকে এনে দেন। তো আমরা একটা জিনিস, আমরা কিন্তু আমাদের প্রোফাইলের যে কাজের যে আরেকটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে 20K to 50K ফলোয়ার্স। এই জিনিসটা আমরা পারবো না, হয়তো বা ভবিষ্যতে পারবো, বাট এই মুহূর্তে পারবো না আর কি। আচ্ছা, যাই হোক, তো আমি এই সার্চ টার্ম বা স্ট্রিংটা দিয়ে আমি যদি একটু হিট এন্টার দেই আমাদের কিবোর্ডে, তাহলে কি হবে, আমি এটাকে একটু এখানে নিয়ে আসি যাতে করে আমরা নেক্সট টাইম ইউজ করতে পারি। তাহলে এখন আমি যা করি, মানে এই প্রোফাইলগুলো খোলার আগে বা ওপেন করার আগে আমি একটা গুগল স্প্রেডশিট নিয়ে নেই। গুগল স্প্রেডশিট আমি সিম্পল এইটা ওপেন করলাম, যেটা আমাদের গ্রুপের আরেকজনের কাজ ছিল। আমি এই ওপেন করে দেখুন, আমি কিন্তু এইটা আমার কম্পিউটারে নিয়ে যেতে পারি। যদি আপনি না জেনে থাকেন তাহলে এটা আপনি জানতে পারবেন যে সিম্পলি আমি যদি এটা মেইকে কপি করে ফেলি তাহলে কিন্তু এটা আমার একটা ভার্সন হয়ে গেল। তো আমি এটা চেঞ্জ করে ফেলি, রিয়েল এস্টেট, আবার এটা মানে একটা নতুন ভার্সন হবে, এবং তারপরে আমি এগুলো সিম্পলি ডিলিট করে নতুনভাবে কাজ করতে পারি। এটা হচ্ছে একটা ওয়ে।
আদার ওয়ে হচ্ছে আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউয়ে যাব, তারপর স্প্রেডশিটে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের নতুন আরেকটি স্প্রেডশিট খোলা হয়ে গেল। তো আমি রিয়েল এস্টেট এজেন্টস দেই, আমি জাস্ট সিম্পলি রিয়েল এস্টেট এজেন্টস অলসো রিয়েল এস্টেট আর ই দিলাম, তারপর হচ্ছে FL ফর ফ্লোরিডা অ্যান্ড NY ফর নিউ ইয়র্ক। এখন আমি জাস্ট সিম্পল কয়েকটা ইনফরমেশন কালেক্ট করবো, কারণ আমরা অলরেডি অনেক টাইপের ইনফরমেশন কালেক্ট করে জানি, তো আমরা সময়টা বেশি নিব না, কারণ আগের ভিডিওগুলো থেকে আমরা প্রসেসটা মোটামুটি ভালোই বুঝে গেছি। তো আমি জাস্ট এখানে IG লিঙ্কটা নিব, আমি ইউজার নেমটা নিব, কারণ এটা আমি নিতেই পারি, কারণ ওই যে আপনার এঙ্গেজমেন্ট রেশিওটা বের করার জন্য এটা আমাদেরকে কপি করা লাগবে, তো কালেক্ট করে ফেলবো, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে আমাদের ফলোয়ার্স, আর তারপর আমরা জাস্ট সিম্পলি এঙ্গেজমেন্ট আমি পার্সেন্ট দিয়ে দিই। ওকে, তো জাস্ট এগুলোই রাখলাম। তো এখন আমি এটাকে আবার এখানে নিয়ে আসি, এখানে। ওকে, তারপর আমি সিম্পলি যা করব, আমি এই যে প্রোফাইলগুলো বের হয়েছে এখানে বা রেজাল্টগুলো আসছে, আপনি যদি একটু লক্ষ্য করেন যে সবগুলোই কিন্তু ইনস্টাগ্রাম থেকে আসছে, সবগুলো ইনস্টাগ্রাম থেকে, ঠিক আছে। এবং এটার কারণ হচ্ছে আমরা যে এখানে সাইট instagram.com দিয়েছি, সো সেম আপনি যদি ইউটিউব থেকে কোনো কিছু চান আপনি সেম প্যারামিটার্স ইউজ করতে পারবেন এবং ইজিলি আপনার কাঙ্ক্ষিত ফলগুলো পেয়ে যাবেন। আচ্ছা, যাই হোক, তো একটা অ্যাডভান্স ট্রিক, এটা আপনি সহজে কারো কাছ থেকে শিখাবে না কেউ, তো এটা হচ্ছে একটা অ্যাডভান্স ট্রিক। আচ্ছা, যাই হোক, তো আমি এটা ওপেন করি, আমি ওপেন করব, অনেকগুলো আমাদের কোম্পানি চলে আসবে, বাট সমস্যা নাই, কোম্পানি আসলেও আমরা যদি অ্যাট দ্য এন্ড কয়েকটা প্রোফাইল পেয়ে যাই আমাদের ক্রাইটেরিয়া ম্যাচ করতেছে এরকম, তাহলেই কিন্তু আমরা মোটামুটি সাকসেসফুল। আমরা একটা কোম্পানি পাইলাম, ওই কোম্পানিগুলো কেটে ফেলবো। উনি যদিও এখানে লেখছে যে ডেভিড সিডন্স গ্রুপ, তো উনিই হয়তো বা ওনার, উনিই হয়তো বা ডেভিড সিডন্স, ইয়েস উনিই হচ্ছে ডেভিড সিডন্স, এবং উনি এই প্রোফাইলটা ম্যানেজ করে। এবং আপনি যদি একটু লক্ষ্য করেন যে উনি মিয়ামিজ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল রিয়েল এস্টেট রিপোর্ট, সো এটা হচ্ছে একটা ইনফ্লুয়েন্স রিলেটেড এবং ভালো একটি পেজ হইতে পারে আমাদের ক্লায়েন্টের জন্য। আমি সিম্পলি ওনাকে কপি করে রাখবো, যদি একটা বিজনেস ভাব আছে, বাট তারপর উনি হচ্ছে পার্সোনালি ম্যানেজ করে, আদারওয়াইজ ওনার পার্সোনাল প্রোফাইলটা এখানে রাখতো না। আমি সিম্পলি এটা কপি করে নিলাম, বাকি ইনফরমেশনগুলো আমরা একটু পরে কালেক্ট করতেছি। আচ্ছা, তারপর দেখা যাক, মানে আমি সিম্পলি ফার্স্টে আপনাকে ইজি ওয়েটা দেখে নেব, যে অ্যাঞ্জেল নিকোলাস এন্টারপ্রিনিয়র দ্য নিকোলাস গ্রুপ কম্পাস। তো ওনার কিন্তু রিয়েল এস্টেট রিলেটেডই বিজনেস আই গেস, আদারওয়াইজ এটা এখানে আসতো না। আমি যদি একটু দেখি রিয়েল এস্টেট পাওয়া যায় এখানে, মিয়ামি লাক্সারি হোমস, ইয়েস লাক্সারি হোমস লাক্সারি এস্টেট, সো উনিও রিয়েল এস্টেট রিলেটেড। এবং এই যে দেখুন গ্যাবল এস্টেটস মিয়ামি, তো উনিও ফ্লোরিডা থেকে, মিয়ামি হচ্ছে ফ্লোরিডার একটা সিটি, ঠিক আছে। তো আমি সিম্পলি ওনারটাও কপি করে নেই, এবং ওনার হচ্ছে 27.3K ফলোয়ার্স। তো আমরা উইদিন লাইক 2 to 3 মিনিটস আমরা কিন্তু দুইটা মোটামুটি ভালো প্রোফাইল পেয়ে গেলাম, এবং এই দুইটা প্রোফাইল ইউজ করে আমরা মোটামুটি আগাইতে পারবো ভালোভাবেই। তো ওনারটা দেখে এই রেন্ট বাই সেল মিয়ামি, তো ওনাকে আমাদের প্রয়োজন নাই। আর এই জন্যে ফাউন্ডার প্রেসিডেন্ট অফ দিস কোম্পানি রেসিং চ্যাম্পিয়ন ফ্রম রিয়েল এস্টেট কাউন্সিল, ওকে, সো উনিও রিয়েল এস্টেট এবং মিয়ামি ফ্লোরিডার 24.1K ফলোয়ার্স। তো আমরা ওনাকেও কপি করে নেব এখানে। তো আমরা জাস্ট সিম্পল উইদিন ফিউ মিনিটস আমরা তিনটা কিন্তু আমাদের হাইলি টার্গেটেড লিডস বলেন বা ইনফ্লুয়েন্সার্স বলেন পেয়ে গেলাম। তো আমাদের আরও কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। তো এই ক্রাইটেরিয়াগুলো আমরা উইদিন ফিউ মিনিটস মেনটেন করে ফেলবো অথবা চেক করে ফেলবো। আমি এই ভার্টিক্যাল থেকে বা এই ক্রাইটেরিয়া থেকে অনলি 5 পিপলস ইনফরমেশন কালেক্ট করব, এবং আমার বিশ্বাস 5 জনের ইনফরমেশন থেকে আপনি আইডিয়াটা সম্বন্ধে একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো এইগুলো আসলে বিজনেস বুঝেই যাচ্ছে, এই জন্য আমি ওপেন করতেছি না। আমি এটা ওপেন করলাম, এইটা ওপেন করি, এবং এটা হচ্ছে ম্যাগাজিন বুক, উনি হয়তো না, এটাও আচ্ছা ওপেন করি। আমি জাস্ট সিম্পলি ওপেন করে যাই, সমস্যা নাই, অনেকগুলো ওপেন করা হয়ে গেছে। আমি জাস্ট সিম্পলি এইখান থেকে কিছু করি। তারপর হচ্ছে পজিশন লিঙ্ক রিয়েল এস্টেট এজেন্ট মিয়ামি ফ্লোরিডা, মিয়ামি অ্যান্ড আটলান্টা দুইটা জায়গাতে উনি কাজ করে। তো আমি সিম্পলি ওনাকে কপি করি, এবং ওনার আসলে ইয়াতেও দেখতেছি মিয়ামি লেখা, গুড। আমি অনেকগুলো খোলার জন্য আসলে প্রবলেম, ওকে।
তারপর হচ্ছে এটা হচ্ছে বিজনেস, আমাদের বিজনেস প্রয়োজন নাই, আমরা জাস্ট পার্সনে যাব। 35.4K রিয়েল এস্টেট এজেন্ট। ওকে, সো ওনার লোকেশনটা আমি দেখতে পাচ্ছি না এখানে। এখন আমি লোকেশনটা কীভাবে দেখবো যে উনি আসলে কোন জায়গার? তো আমরা যদি একটু মিয়ামি ফ্লোরিডা, তো উনি মিয়ামিতেই বাস করে, সো মিয়ামিরই। তো এটা হচ্ছে আরেকটা জিনিস, মিয়ামি ফ্লোরিডা। আগের কোনো একটা ভিডিওতে হয়তো বা এই বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম যে ওনার লোকেশনটা ওনারা অ্যাড করে মাঝে মধ্যে, আবার কিছু কিছু প্রোফাইলে অ্যাড করে না। তো ওনাকে আসলে দেখে রিয়েল এস্টেট এজেন্ট মনে হচ্ছে না, ওনাকে কোনো একজন ফিটনেস মডেল মনে হচ্ছে। বাট যদি আমরা শর্টই যে থাকি ওনাকে আমরা দেব, এই যে ওনার রিয়েল এস্টেট রিলেটেডও কিন্তু পোস্ট আছে। বাট মোস্ট লাইকলি আমরা ওনাকে নাও দিতে পারি আমাদের ক্লায়েন্টের কাছে, কারণ উনি আসলে মানে যতটুকু রিয়েল এস্টেট এজেন্ট বেসড পোস্ট আছে ওনার প্রোফাইলে, তার চাইতে বেশি আছে ফিটনেস রিলেটেড, যেটা আসলে আমাদের ক্রাইটেরিয়ার সাথে মেনটেন করতেছে না আর ম্যাচ করতেছে না। যাই হোক, আমি জাস্ট সিম্পলি 43K আমি কি ওনাকে কালেক্ট করছি, চেনা চেনা লাগতেছে। আচ্ছা যাই হোক, ওনার অফ রিয়েল এস্টেট। ওকে, সো উনি একজন ওনার রিয়েল এস্টেট কোম্পানির ফ্লোরিডাতে। তো আমি ওনারটাও নিলাম। সো 1 2 3, ওকে, আমরা অলরেডি 5টা প্রোফাইল পেয়ে গেছি ভালো। তো 10.3K, যদি ইন কেস আমাদের মিনিমাম ক্রাইটেরিয়া থেকেও যদি কম ইনফরমেশনওয়ালা প্রোফাইলও নেই, এটা কিন্তু আমাদের এই মুহূর্তে নিতে হবে যে এরকম কোনো কিছু না। যদি কম ফলোয়ার্সওয়ালা প্রোফাইল নেওয়া লাগে, ইন কেস আমাদের ইনফরমেশনের অভাব আছে, তাহলে কিন্তু আমরা হালকা একটু কমের দিকে যেতে পারি। 10K যদি দেই, ওনার এঙ্গেজমেন্ট রেশিও যদি ভালো থাকে, ক্লায়েন্ট মানবে। তো আমাদের যেহেতু আমরা রেজাল্ট পাচ্ছি, সেহেতু আমরা সিম্পলি জাস্ট ইগনোর করব ওনাদেরকে যাদের কম আমি জাস্ট এগুলো আবার ওপেন করে নেই। তো যেহেতু ইনফ্লুয়েন্সার রিসার্চ জিনিসটা কিন্তু আসতেছে, তো আপনাকে আমি যে ট্রিক্স বলেন বা আমি যে ওয়েগুলো আপনাকে দেখালাম, এগুলোর পাশাপাশি অবশ্যই আপনি নিজেকে ডেভেলপ করতে হবে। আপনি নিজে খুঁজে বের করতে হবে যে ইজিলি কীভাবে ইনফরমেশন আপনি কালেক্ট করতে পারেন এবং কোনটা এফিশিয়েন্ট ওয়ে। তারপর হচ্ছে আপনার আরও অনেক জিনিসই, আপনি যত হার্ড কাজগুলোতে আসলে যাবেন বা যত হার্ড কাজগুলো আপনি করবেন, তত আপনি স্কিলফুল হবেন, এটা কিন্তু গ্যারান্টেড। সো অনেকে আমার মনে হচ্ছে যে যেহেতু আমি খুব কম, মানে 5 জনেরও কম মানুষের রেসপন্স পাইছি এই জবটিতে, বাট 5 জনের মানে একজন আমাকে জানাইছে যে উনি কিছু ইনফরমেশন বের করতে পারছে, বাট বাকি ওনারা অনেক বেশি কষ্টকর এরকমই বলছেন, এবং আমি সেটা মানি, কারণ এটি আসলেই কষ্টকর ছিল আমাদের ওই আদার ওয়েগুলো থেকে। বাট এই ওয়েটা হচ্ছে ভালো। তো ওনার হচ্ছে আবার নিউ ইয়র্ক, সো যেহেতু আমাদের নিউ ইয়র্ক টার্গেটেড আছে, আমি ওনাকে রেখে দিই আপাতত এখানে, যদিও কম ফলোয়ার। ওকে, বাট আমরা ওনাকে ইউজ করতে পারবো সামনে। আচ্ছা যাই হোক, আমি যে কোথায় ছিলাম, যদি আমরা ট্রাই না করতাম, আমি যদি এই কঠিন কাজটি যদি না দিতাম আপনাকে, আমি যদি নিজে ট্রাই না করতাম এই কাজটি, তাইলে কিন্তু ট্রিক বলেন বা ওয়ে বলেন, সেটা কিন্তু আমি জানতে পারতাম না, এবং এটা কিন্তু আমাদের অনেক টাইম সেভ করবে। লাক্সারি রিয়েল এস্টেট নিউ ইয়র্ক, এবং আমার বিশ্বাস ওনার ইয়াতেও আছে, ওই যে আপনার ফ্লোরিডাতেও আছে, আদারওয়াইজ এখানে আসতো না টিম। সো উনি একটা ওয়ান কাইন্ড অফ এজেন্সি। সো আমি নাকি জাস্ট হিসাবে নিতে পারি, যে অ্যাডিশনাল হিসাবে। তো আমি জাস্ট এখানে রেখে দিলাম, তো উনি আসলে এখানে রেখে দিই। আচ্ছা, তো অ্যাডিশনাল হিসেবে রেখে দিলাম ওনাকে। তারপর হচ্ছে আপনার এগুলা কোম্পানি, উনিও কম, উনি এবার একটু বেশি মডার্ন, দুঃখিত। আমি মাঝে মধ্যে কিছু ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইমেজ চলে আসতে পারে আমাদের কাজের ক্ষেত্রে, এক্ষেত্রে আমিও দুঃখিত, কারণ আমি আসলে আপনাকে এই কাজগুলো শেখাচ্ছি, বাট আমি তো আসলে ভালো কাজ শেখাচ্ছি, এর মধ্যে যদি খারাপ কোনো কিছু চলে আসে, সেটা মানে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, এটাই। 1.1 মিলিয়ন ফলোয়ার্স, 2198111K, 16111K রিয়েল এস্টেট এজেন্ট। তো যখন আমরা ইনফরমেশন মানে ল্যাকিংস পাবো, যে ইনফরমেশন নাই, শর্টেজ আছে, দেন আমরা কিন্তু এগুলো নিতে পারি। তো যেহেতু এই মুহূর্তে আমাদের এনাফ আছে, সো আমি 11K এগুলো আসলে ট্রাই করবো অ্যাভয়েড করার। 96K, বাট 96K ইজ নট আওয়ার ক্রাইটেরিয়া।
তো এভাবে আপনি মানে আমি কিন্তু একটা সিটি জাস্ট ইউজ করছি, অনলি মিয়ামি ইউজ করছি, আমি আর যাব না নিচের দিকে। আপনি যদি নিচের দিকে যান তাহলে অবশ্যই মোটামুটি একদম যদি ফেলেও দেন তাহলে 5টা তো অবশ্যই পাবেন এই সম্পূর্ণ 2টা বা 3টা পেজের রেজাল্ট থেকে। তো আমি আর নিচের দিকে যাচ্ছি না, বাদ দিলাম। একটা সিটি দেখাইলাম, এখন আরেকটা সিটিতে যাই। পরবর্তী সিটি আমরা কোথায় যাব? অরল্যান্ডো। ওকে, তো মিয়ামি, অরল্যান্ডো সেম কিন্তু আমাদের ক্রাইটেরিয়া এখানে, অথবা স্ট্রিং। আমি জাস্ট ওপেন করি, তারপর আমরা জাস্ট আগের ওয়েতেই আমরা প্রোফাইলগুলো ওপেন করব। ওকে, সো আই থিঙ্ক এনাফ এগুলাই, আর খুলতেছি না। আমরা এগুলো থেকেই ওনার 10K যদি আমাদের শর্টেজ থেকে নিতে পারি, বাট যেহেতু শর্টেজ নাই আমরা আপাতত ওনাদেরকে জাস্ট ইগনোর করলাম। জোস, ওকে 793। ওকে, সো উনি পাউল ওয়াইজ, ওনাকে কি আমি নিছি? উনি হচ্ছে রিয়েল এস্টেট স্পেশালিস্ট, অরল্যান্ডো নেটিভ। তো উনি অরল্যান্ডোতে ওনার জন্ম, ওনাকে নেয় নেই, আমরা এখানে নিতে পারি যেহেতু ফ্লোরিডার। ওকে, তো আমরা যেহেতু 2টা লোকেশন এখানে, একটা NY আর একটা হচ্ছে FL, সো আমরা লোকেশনটাও অ্যাড করে নিতে পারি ক্লায়েন্টের সুবিধার জন্য। FL আই মিনস ফ্লোরিডা। তো আমরা এই সবগুলোই ছিল ফ্লোরিডা, এগুলো ধরেন NY অ্যাজ অ্যান এক্সাম্পল, নিউ ইয়র্ক। ওকে, এখানে যে আসবে সারাই সবগুলোই হবে নিউ ইয়র্কের। আচ্ছা, তো আমি ওনাকে একটু অমিট করি, ওনারটা রিয়েল এস্টেট এজেন্ট, গুড। তারপর হচ্ছে NJ, নিউ জার্সি। নিউ জার্সি কোথায় এটা আমি একটু দেখি তো। নিউ জার্সি, NJ, USA। নিউ জার্সি আরেকটা স্টেট, NJ, নিউ জার্সি US স্টেট। সো নিউ জার্সি আমাদের ইয়াতে নাই, বাট উনিও আসছে, হয়তোবা উনি ফ্লোরিডাতে ছিল কোনো এক সময়, বা অরল্যান্ডোতে ছিল, অরল্যান্ডো রিলেটেড কোনো একটা কানেকশন আছে ওনার প্রোফাইলের সাথে, এই জন্য আসছে। আচ্ছা, ওনার হচ্ছে 53। ওকে, নো, ওকে। তারপর হচ্ছে আমরা যদি আরেকটু সো এইভাবে মানে হয়তোবা আপনাকে অনেকগুলো প্রোফাইল ওপেন করতে হবে, এবং আমাদের যেহেতু কাজটাই হচ্ছে রিসার্চের, ইজি হলেও মোটামুটি এরকমভাবে আমাদেরকে প্রোফাইলগুলো খুলতে হবে। তারপর যদি আমাদের ক্রাইটেরিয়া ম্যাচ না করে সিম্পলি কেটে দিতে হবে। 16.3K অরল্যান্ডো রিয়েল এস্টেট, সো উনি ঠিক আছে, আমরা নিতে পারি। যদি আমাদের 20K ছিল মেবি, ক্রাইটেরিয়া আমি ভুলে গেছি, আমি দেখতে হবে। তো যাই হোক, ওনাকে নিলাম 29, বাট এটা হচ্ছে বিজনেস, আমরা বিজনেসগুলো নেব না। এবং আরেকটা জিনিস, আপনি আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে বিজনেস প্রোফাইলগুলো কি নেওয়া যাবে কি না, রিলেভেন্ট। ওকে, তো অনেক ক্ষেত্রে হয় একটি প্রোডাক্ট আছে কোনো ক্লায়েন্টের, ওনার বিজনেস যারা আছে তাদেরকেও টার্গেট করতে পারবে, আবার যাদের বিজনেস নাই পার্সোনাল তাদেরকেও টার্গেট করতে পারবে। অরল্যান্ডো রিয়েল এস্টেট 16.3K আমরা ওনাকে নিতে পারি এখানে। আচ্ছা, তো মোটামুটি একটা কালেকশন আমাদের হয়ে গেছে। সো সেম ওয়েতে আপনি একটা একটা করে মানে সম্পূর্ণ এই পেজ সম্পূর্ণ চেক করার পর আপনি পরের পেজে যাবেন যদি থাকে রেজাল্ট, তারপর আপনি সিম্পলি সিটির নেমটা চেঞ্জ করবেন, টেম্পা। সো ধরুন আমি এখানে টেম্পা, TAMPA, টাম্পা। ওকে, টাম্পা দিলেন, দেওয়ার পর দেখেন 51 রেজাল্টস। তো যতটাই হোক আপনি জাস্ট চেক করতে থাকলে দেখা যাবে যে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টগুলো আমরা পেয়ে যাচ্ছি। তো এর হচ্ছে একটা ওয়ে। সো সেম ওয়ে আপনি এই স্টেট বা সিটিগুলো শেষ হওয়ার পর আপনি নিউ ইয়র্কের জন্য দিলেন, এরকম করে খুলতে হবে আর কি। আচ্ছা, এখন কত হচ্ছে আমরা আগের যে প্রসেস সেগুলোই আমরা করবো আর কি। আই মিন আগের ভিডিওগুলোতে আমরা শিখেছিলাম যেগুলো, সোশ্যাল ব্লেড। আমি জাস্ট ইউজার নেমটা কপি করলাম, আমরা ইনস্টাগ্রামে চলে গেলাম এবং ইউজার নেম পেস্ট দিয়ে জাস্ট সার্চ করে দেখি 4.10। ওয়াও, মাশাল্লাহ, ফার্স্টেই একটি ভালো প্রোফাইল পাইলাম, এঙ্গেজমেন্ট 4.10। তারপর হচ্ছে ইউজার নেম অ্যান্ড ফলোয়ার্স হচ্ছে আপনার 21,223। তো আমার আসলে দেখার কথা ছিল যে কতজন ফলোয়ার্স আমরা কাজ করতেছি। 20K to 50K। তো আমি জাস্ট 20K এখানে অ্যাড করে দিই যাতে 20K। ওকে,
সো এটা আমি দেখলেই বুঝতে পারবো যে মিনিমাম 20K। ওকে, তারপর হচ্ছে আমরা নেক্সট প্রোফাইলটা ওপেন করি। এখন কোথাও হচ্ছে যে আপনি আর এই মানে এইভাবে সার্চ করে পাচ্ছেন না, আপনি কিন্তু ওনার এইটা ইউজ করে রিলেভেন্ট প্রোফাইলগুলো পাবেন। এই ক্ষেত্রে মোস্টলি এই সিটির বা এই স্টেটেরই মানুষ থাকবে। আবার কিছু কিছু সময় দেখা যায় যে আপনি জাস্ট অরল্যান্ডো বেজ একটা প্রোফাইল কাটতেছেন, বাট সবাই চলে আসতেছে নিউ ইয়র্ক বা আদার সিটির স্টেটের। সো এগুলো হ্যাপেন্স। সো আপনি জাস্ট সিম্পলি ভেরিফাই করবেন। তো ওনারটা 1.41%। তো আমরা ওয়েটা জেনে গেছি, এটাই হচ্ছে বেস্ট। আমরা যদি এই মুহূর্তে ওনাদের প্রোফাইলগুলো বা ইনফরমেশনগুলো কালেক্ট করে রাখি, কোনো সমস্যা নাই। আর যেহেতু এটা ক্লায়েন্ট প্রজেক্ট না, আমরা সিম্পলি রেখে দিচ্ছি আর কি, যাতে টাইমস কিছু সেভ হয়। আর 227,391। পরেরটা ক্রিশ্চিয়ানো পিকুয়েট ওর সামথিং, আমি উপরে যেতে হবে। 1.17। তো রিয়েল এস্টেটটাও কিন্তু মোটামুটি একটা মানে কি বলবো, ধরেন লো এঙ্গেজমেন্ট বেসড ইন্ডাস্ট্রি। আচ্ছা, তারপর হচ্ছে আপনার 49 পয়েন্ট সামথিং, সরি 46.9। আমি যদি একটু ওপেন করি 1.27। আল্লাহ, এগুলো কি একটু ভালো দেন। আচ্ছা, ফলোয়ার্স। সো এই ক্ষেত্রে ধরেন যে মানে আমি যদি রিসার্চ করি, যেহেতু আমি প্রথমটা 4.10 পাইছি, হয়তো বা 2% পাবো আমি, বাট অনেকটা সময় চলে যাবে। তো এখন ধরেন যে আসলে মানে 2% এঙ্গেজমেন্টের কোনো ইয়েই নেই, প্রোফাইলই নেই, এবং এটা না থাকার সম্ভাবনাও আছে। রিয়েল এস্টেট যেহেতু সবার তো আর টাকা পয়সা থাকে না, এবং সবাই তো আর প্রতিদিন এই সার্ভিসগুলো ইউজ করতেছে না, বা প্রতিদিন আপনার বাসা বাড়ি এগুলো বানাচ্ছে না বা কিনতেছে না। সো এই ক্ষেত্রে আপনার এগুলো মানে এঙ্গেজমেন্ট কম হওয়ারই কথা আর কি। আর যেহেতু একটা সিটি বা স্টেট ওয়াইজ, ওয়াও 0.66। সো ওনাকে না নেওয়াটাই বেটার। তারপর আমি জাস্ট ইনফরমেশনটা কালেক্ট করে বলতেছি। ওকে, আচ্ছা, ইনফরমেশন কালেক্ট করা বলতে আমি তো ওনাকে দিবই না, তাইলে কালেক্ট করে লাভ নেই, বা আসলে কাউকেই তো দেওয়া লাগতেছে না। আচ্ছা, যাই হোক, এই আমি দিলাম। ওনার প্রোফাইলটাই তো পাই নেই। সো আচ্ছা, কোনো একটা প্রবলেম। সো এই ক্ষেত্রে আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং হাবটা ইউজ করতে পারি। ইনফ্লুয়েন্সার মার্কেটিং হাব ইউজ করে দেখি কী অবস্থা ওনার। আমরা ক্যালকুলেটরে যাব, ইনস্টাগ্রাম ক্যালকুলেটর, তারপর ইউজার নেমটা দিলাম, এবার সার্চে ক্লিক করলাম। ওনার 1%ই হয় নাই, তারপরও মোটামুটি কাছাকাছি। যাই হোক, তো আমরা ওনাকেও নেব না। এখন ধরেন যে নিচেরগুলো ছিল যে আপনার জাস্ট সাপোর্টিভ হিসেবে 16.3 ওনাদেরগুলো, মানে এরকমভাবে আর কি। আমরা তো অলরেডি জানি কীভাবে কী করতে হবে। সো যেহেতু এটা টাইম কনজিউমিং একটা বিষয়, সো আমি 3.09% পাইছি ওনার। টাইম কনজিউমিং একটা বিষয়, আমি জাস্ট স্কিপ করতেছি আর কি। আপনি এভাবে এই যে সার্চগুলো করার পর, আমাদের সার্চ টার্মটা আমি কেটে বলছি। আচ্ছা, যাই হোক, তো সার্চগুলো করার পর আমরা যদি প্রোফাইলগুলো ওপেন করি, তাহলে মোটামুটি হাফ আওয়ারের মধ্যেই আমাদের একটা স্টেটের কাজ শেষ হয়ে যাবে। এবং একটা স্টেট থেকে আমাদের যদি 10টা 15টা 20টা প্রোফাইল প্রয়োজন হয়, আমাদের ক্রাইটেরিয়া ম্যাচ করা প্রোফাইলগুলো মোটামুটি বের করতে পারবো। তো ধরেন যে সার্চ করে আপনি জাস্ট প্রোফাইলগুলো নিয়ে নিলেন, তারপর এগুলো ভেরিফাই করতে আরও হাফ আওয়ার, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা এরকম তো সময় যাবে। তো এটাই। সো এটাই ছিল মানে নতুন একটি ট্রিক্স বলতে পারেন। আর নতুন একটা নলেজ ডেভেলপ হইলো এই হার্ড ওয়ার্কটির মাধ্যমে। তো এখন পর্যন্ত যারা এই কাজটি ট্রাই করছেন, আপনারা যদি আপনাদের মানে এক্সপিরিয়েন্স শেয়ার করেন যে কী কী প্রবলেম ফেস করছেন, অ্যান্ড ওয়াও 3.12%, 35,000 ফলোয়ার্স। আমরা এটাকে টপে নিয়ে যেতে পারি। অ্যান্ড এটা হচ্ছে আপনার ফলোয়ার্স, এইটার ফলোয়ারটা আমি নিয়ে নেই 35। তো আমরা উপরে নিয়ে যাই, আর ওনার ইউজার নেমটা আমি এখান থেকে কপি করতে পারি।
এই হচ্ছে অবস্থা আর কি। তো এভাবেই আমরা আসলে কাজটা কমপ্লিট করব। আমি আর ভিডিওটি লম্বা করতে চাচ্ছি না, অনেক লম্বা অলরেডি হয়ে গেছে, যদিও সেম রিপিটিটিভ কাজ। আর পরবর্তীগুলো আপনারা জাস্ট রেজাল্টগুলো দেখে চেক করে করে বের করে নেবেন। তো আশা করছি এই ভিডিওটি আপনার কাছেও হেল্পফুল মনে হবে এবং একটি নতুন ট্রিক্স যেটা আপনি সচরাচর পাবেন না, এটা নিশ্চিত। যদি এইভাবে কেউ কোনো ভিডিও শেয়ার করে থাকে তাহলে এটাই হচ্ছে ফার্স্ট ভিডিও। আপনি ইউটিউব খুঁজেন, ভালো কোনো কোর্স খুঁজেন, এটাই হচ্ছে ফার্স্ট ভিডিও যেখানে আপনার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চের এই প্রসেসটা দেখানো হয়েছে। তো আশা করছি আপনার ভালো লাগবে এবং কাজে লাগবে এই ট্রিক্সটি। ধন্যবাদ এই লং ভিডিওটি দেখার জন্য। আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।